বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিক হোসেন। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। করোনা ভাইরাসে বিশ্বে মৃত্যু হার কমলেও সহজ হয়েছে সংক্রমণ। ভারতের টানা 18 দিন সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত। ভোট জালিয়াতির বিষয়ে আবারও সতর্ক করলেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা করোনা মহামারী ব্যবহার করে ভোট চুরি করতে চাইছে অভিযোগ। সমালোচকের ওপর বিষ প্রয়োগ নিয়ে মুখ খুলল পুতিনের কার্যালয়। নাভালনির শরীরে বিষাক্ত পদার্থ শনাক্ত হলেই তদন্ত করার আশ্বাস। পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস মজুদের মালিকানা নিয়ে পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা। তুরস্ক ও গ্রিসের উত্তেজনা নিরসনে এথেন্স ও আঙ্কারায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। পুলওয়ামা হত্যাকাণ্ডে চার্জশিট দাখিল। হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে জয়শ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে অভিযুক্ত। আফগানিস্তানের জনপ্রিয় অভিনেত্রী এবং নারী চলচ্চিত্র পরিচালক সাবা সাহারকে গুলি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গভীর উদ্বেগ প্রকাশ। আসছে মৌসুম শুরুর আগে নো ক্যাম্প ছাড়তে চান লিওনেল মেসি। চিঠি পাবার কথা স্বীকার করেছে বার্সেলোনা। এবং টেস্টে জেমস অ্যান্ডারসনের 600 উইকেট অর্জন। সাদা পোশাকের রেকর্ডে প্রথম পেসার হিসেবে মাইল ফলক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাস মহামারীর বিস্তার এখনও থাকলেও দক্ষিণ পূর্ব এশিয়া এবং পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলগুলো ছাড়া বাদবাকি বিশ্বে প্রকোপ কমে এসেছে বলে মনে করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এরই মাঝে টানা 18 দিনের মতো বিশ্বের মধ্যে করোনার সর্বোচ্চ সংক্রমণ শনাক্ত হয়েছে ভারতে। শীর্ষ আক্রান্ত যুক্তরাষ্ট্র ও ব্রাজিল এক্ষেত্রে পেছনে পড়েছে ভারতের। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এখনো আমেরিকা মহাদেশেই করোনা ভাইরাস সবচেয়ে বেশি থাবা বিস্তার করছে। বিশ্বের নতুন আক্রান্তদের অর্ধেকই ওই অঞ্চলের বাসিন্দা। এছাড়া গত সপ্তাহে মারা যাওয়া ৩৯,২৪০ জনের মধ্যে ৬২% আমেরিকা অঞ্চলের। গত এক সপ্তাহে সেখানে নতুন করে ১৭ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ৩৯,০০০ মানুষ মারা গেছে, যা তার আগের সপ্তাহের তুলনায় আক্রান্ত ৪% এবং মৃত্যু ১২% কম। অথচ দক্ষিণ পূর্ব এশিয়ায় আক্রান্ত ও মৃত্যু উভয়ই লাফিয়ে যথাক্রমে ২৮% এবং ১৫% বেড়েছে। আমেরিকা অঞ্চলের পর দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে মহামারী সবচেয়ে বেশি মারাত্মক রূপ নিয়েছে। সেখানকার দেশগুলোর মধ্যে ভারতে সংক্রমণ ও মৃত্যু সবচেয়ে বেশি। প্রতিবেশী নেপালেও দ্রুত ভাইরাস ছড়াচ্ছে। WHO জানিয়েছে, ভূমধ্যসাগরীয় অঞ্চলে গত ৬ সপ্তাহে আক্রান্তের হার ৪% বাড়লেও মৃত্যুহার লক্ষণীয়ভাবে হ্রাস পেয়েছে। সেখানে লেবানন, তিউনিসিয়া ও জর্ডানে সংক্রমণ বিস্তারের গতি সবচেয়ে বেশি। আফ্রিকা অঞ্চলে গত সপ্তাহে নতুন আক্রান্ত এবং মৃত্যু যথাক্রমে ৮% এবং ১১% কমেছে। ইউরোপে গত ৩ সপ্তাহ ধরে আক্রান্তের সংখ্যা টানা বাড়ছে। যদিও গত সপ্তাহে এই বৃদ্ধির হার ছিল মাত্র ১%, তবে সেখানে মৃত্যু হার কয়েক সপ্তাহ ধরে নিম্নমুখী। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নতুন আক্রান্ত ৫% কমেছে। ওই অঞ্চলের জাপান, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, চীন ও ভিয়েতনামে সংক্রমণের গতি কমেছে। ব্যতিক্রম দক্ষিণ কোরিয়া। গত সপ্তাহে দেশটিতে নতুন আক্রান্তের সংখ্যা ১ লাফে ১৮০% বেড়ে গেছে। ধর্মীয় একটি শোভাযাত্রা থেকে মূলত রাজধানী সিওল ও তার আশেপাশের এলাকায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়েছে, যার জেরে ওই এলাকায় আবার স্কুল ও কিন্ডারগার্টেন বন্ধ ঘোষণা করা হয়েছে। এদিকে ভারতে সংক্রমণ বাড়ছে দ্রুত। টানা ১০ দিন ধরে দৈনিক শনাক্ত রোগী ছিল গড়ে ৬০,০০০-এর বেশি। এর মধ্যে কোনো কোনো দিন তো ছিল প্রায় ৭০,০০০। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সমর্থকদের সতর্ক করে দিয়ে বলেছেন তার বিরোধীরা আগামী নভেম্বরের নির্বাচনে ভোট চুরি করতে পারে। নর্থ ক্যারোলিনায় দলীয় সম্মেলনের প্রথম দিনে ট্রাম্প বলেন তারা কোভিড ব্যবহার করে আমেরিকান জনগণের সঙ্গে প্রতারণা করতে চাইছে। ডাকযোগে ভোট দেওয়ার সুযোগ ব্যবহার করে জালিয়াতি হতে পারে বলে আবারও দাবি করেন তিনি। রিপাবলিকান পার্টির কনভেনশনে মনোনয়ন নিশ্চিত হওয়ার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন ডেমোক্র্যাটরা করোনা ভাইরাস মহামারীর ব্যবহার করে ভোট চুরি করতে চাইছে। তিনি বলেন আগামী নির্বাচন তারা আমাদের কাছ থেকে কেড়ে নিতে পারে কেবল জালিয়াতির মাধ্যমে। নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে ডাক বিভাগের জন্য $2,500 কোটি বরাদ্দ দিতে গত 22 আগস্ট প্রতিনিধি পরিষদে একটি বিল পাশ হয়েছে। ডাক বিভাগের ব্যয় সংকোচন ও নিয়ম নীতির যেসব পরিবর্তনের কারণে ডাকযোগে ভোট গ্রহণ বাধাগ্রস্ত হতে পারে সেগুলো থামিয়ে দেওয়ার কথা বলা হয়েছে ওই বিলে। করোনা ভাইরাসের মহামারীর কারণে এবারে বহু মার্কিন ভোটার ডাকযোগে ভোট দেবেন বলে আশা করা হচ্ছে। ট্রাম্পের দাবি ভোটদানের এই প্রক্রিয়ার মাধ্যমে জালিয়াতির সুযোগ পাবে তার বিরোধীরা। তবে বিশেষজ্ঞ এবং ভোট কর্মকর্তারা ট্রাম্পের অভিযোগ খারিজ করে দিয়ে বলেছেন এই প্রক্রিয়ায় জালিয়াতি কিংবা ষড়যন্ত্র বাস্তবায়ন সম্ভব নয়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেও এই প্রক্রিয়া নিয়মিত ব্যবহার করেছেন। রাশিয়ার বিরোধী দলীয় নেতা আলেক্সাই নাভালনির ওপর বিষ প্রয়োগের ঘটনায় প্রথমবারের মতো প্রকাশ্যে মন্তব্য করেছে দেশটির প্রেসিডেন্টের কার্যালয়। ওই ঘটনায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর তার কার্যালয়ের মুখপাত্র একে হঠকারী আখ্যা দিয়েছেন। দিমিত্রি পেসকোভ বলেন এই অভিযোগ আমলে নেওয়ার মতো গুরুত্বপূর্ণ নয়। সংবাদ সম্মেলনে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভের কাছে ওই অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন এটা সত্য হওয়ার কোনো উপায় নেই। এই সময় তিনি জানান রাশিয়ার কিংবা জার্মানরা কেউই নাভালনির শরীরে কোনো বিষাক্ত পদার্থ ঢুকেছে তা শনাক্ত করতে পারেনি। ওই পদার্থটি শনাক্ত করা যায় তাহলেই কেবল নিশ্চিত হবে যে তার ওপর বিষ প্রয়োগ হয়েছে, আর তাহলে অবশ্যই সেটি তদন্তের কারণ হবে। গত বৃহস্পতিবার সকালে একটি ফ্লাইটে সাইবেরিয়ার টমস্কো থেকে মস্কো ফেরার সময় অসুস্থ হয়ে পড়েন পুতিনের কট্টর সমালোচক আলেক্সাই নাভালনি। হাসপাতালে ভর্তির পর তিনি কোমায় চলে যান। পরে তাকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় বার্লিনের চ্যারিটি হাসপাতালে। সেখানকার ডাক্তাররা পরীক্ষার পর নিশ্চিত করেছেন সম্ভবত তাকে বিষ প্রয়োগ করা হয়েছে। এই ঘটনায় রুশ প্রেসিডেন্টের জড়িত থাকার অভিযোগ তোলেন তার ঘনিষ্ঠজনেরা। পূর্ব ভূমধ্য সাগরের তেল ও গ্যাস মজুদের মালিকানা নিয়ে উত্তেজনা বাড়তে থাকার মধ্যেই পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা দিয়েছে তুরস্ক ও গ্রিস। গ্রিসের ক্রিট দ্বীপের অদূরবর্তী সাগরে নৌমহড়া চালানোর ঘোষণা দিয়েছে দেশ দুটি। তুরস্কের পক্ষ থেকে তাদের গবেষণা জাহাজের অভিযান এলাকা বাড়ানোর দাবি করে ওই এলাকা থেকে অন্য জাহাজকে সরে যেতে বলা হয়েছে। এরপরেই নৌমহড়ার ঘোষণা দেয় গ্রিস। উত্তেজনা নিরসনে এথেন্স ও আঙ্কারায় পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাসকে পাঠায় জার্মানি। আঙ্কারায় পৌঁছে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস তুর্কি পররাষ্ট্রমন্ত্রী ও গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিথসোতাকিসের সঙ্গে বৈঠক করেছেন। তুরস্ক জানিয়েছে বিতর্কিত ওই সমুদ্র সীমায় গবেষণা জাহাজ ওরুজ রেইসের অনুসন্ধানের সময় 27 আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। এই অনুসন্ধানকে বেআইনি বলে বিবেচনা করা গ্রিস এতে ক্ষুব্ধ হয়ে ওই অঞ্চলে নৌমহড়া চালানোর ঘোষণা দেয়। গ্রিস সরকারের মুখপাত্র স্টেলিওস পেটসাস জানিয়েছেন সব ধরনের প্রস্তুতি সহ এখন পর্যন্ত এথেন্স শান্তভাবে সাড়া দিচ্ছে, তবে নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনীয় সবকিছু করতে পারবে এমন আত্মবিশ্বাসও গ্রিসের আছে বলে জানান তিনি। ক্রিট ও সাইপ্রাস দ্বীপের মধ্যবর্তী বিতর্কিত সমুদ্র সীমায় তেল ও গ্যাস অনুসন্ধান নিয়ে বিরোধে জড়িয়ে পড়েছে তুরস্ক ও গ্রিস। এই বিরোধ নিরসনে দেশ দুটিকে সংলাপে বসার আহ্বান জানিয়েছে ইইউ। তবে ইইউর আরেক প্রভাবশালী সদস্য ফ্রান্স এথেন্সের পক্ষ নিয়ে সম্প্রতি একটি যৌথ নৌমহড়ায় অংশ নিয়েছে। প্রিয় দর্শক, খবরের পর জানিয়েছি ছোট্ট একটি বিরতি। ফিরছি এক্ষুনি, সাথেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে
ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি বিশ্ব বাংলা 24 সংবাদে। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় গত বছরের ফেব্রুয়ারির সন্ত্রাসী হামলায় 40 সিপিআরএফ জওয়ান নিহত হওয়ার ঘটনায় চার্জশিট দাখিল করেছে দেশটির জাতীয় তদন্ত সংস্থা। চার্জশিটে হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে অভিযুক্ত করা হয়েছে। জাতীয় তদন্ত সংস্থা এনআইএ এর তৈরি 5000 পৃষ্ঠার চার্জশিটে পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে মাসুদ আজহারের ভাই রউফ আসগরকেও। জম্মু কাশ্মীর একটি বিশেষ আদালতে ওই চার্জশিট দাখিল করা হয়। 2018 সালে পুলওয়ামায় ভারতের আধা সামরিক বাহিনী সিপিআরএফ এর গাড়িবহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী ওই হামলার পর জাতিসংঘ 2019 সালের 1 মে মাসুদ আজহারকে আন্তর্জাতিক সন্ত্রাসী বলে চিহ্নিত করে। এএনআই চার্জশিটে লিখেছে, পাকিস্তানের উস্কানিতেই ওই আত্মঘাতী হামলা চালানো হয়েছিল। এনআইএ এর অতিরিক্ত মহাপরিদর্শক সোনিয়া নারাং জানান, চার্জশিটে মাসুদ, রউফ সহ মোট অভিযুক্তের সংখ্যা 20 জন। ষড়যন্ত্রকারী তাদের বিরুদ্ধে পাকিস্তানি জঙ্গিদের আশ্রয়ের ব্যবস্থা করে এবং অন্য সহায়তার অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে তারা। পুলওয়ামা কাণ্ডে আত্মঘাতী জঙ্গি আদিল আহমেদ দার ও তাকে বিস্ফোরক সরবরাহকারী জইশ-ই-মোহাম্মদ কমান্ডার ওমর ফারুক ও কামরানের নাম রয়েছে চার্জশিটে। এবছর ভারতীয় সেনা অভিযানে ফারুক ও কামরান দুজনেই নিহত হন। হামলায় জড়িত সন্দেহে কাশ্মীর থেকে 7 জেইএম সদস্যকে গ্রেফতার করা হয়। গত বছর 14 ফেব্রুয়ারির হামলার পরদিন সশস্ত্র গোষ্ঠী জইশ-ই-মোহাম্মদ তার দায় স্বীকার করেছিল। পুলওয়ামা হামলার জবাব দিতে পাকিস্তানের বালাকোটের জঙ্গি শিবির লক্ষ্য করে বিমান হামলা তথা সার্জিক্যাল স্ট্রাইক চালিয়েছিল ভারতের বিমান বাহিনী। এ নিয়ে দেশ দুটির মধ্যে সংঘাত পরিস্থিতি তৈরি হয়। আফগানিস্তানের রাজধানী কাবুলে জনপ্রিয় অভিনেত্রী এবং প্রথম নারী চলচ্চিত্র পরিচালকদের অন্যতম শাহবাজ সাহারকে গুলি করেছে বন্দুকধারীরা। ঘটনার পর প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে প্রথমে হাসপাতালে জরুরি বিভাগে এবং পরে সেখান থেকে পুলিশ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ হাসপাতালে তার সফল অস্ত্রোপচার হয়েছে। 44 বছরের সাবার আঘাত কতটা গুরুতর বা তার প্রাণহানির আশঙ্কা আছে কিনা তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার গাড়িতে করে কাজে যাচ্ছিলেন সাবা। হঠাৎ করে 3 বন্দুকধারী তার গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এখন পর্যন্ত কেউই এই হামলার দায় স্বীকার করেনি। সাবার স্বামী ইমাল জাকি জানিয়েছেন, তার স্ত্রী বাড়ি থেকে বের হওয়ার 5 মিনিটের মাথায় তিনি গুলির শব্দ পান। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে তাকে আহত অবস্থায় দেখতে পান। এই সময় তাকে ডাকলে সে চোখ খুলে পেটে গুলি লাগার কথা জানায়। পশ্চিম কাবুলে তাদের বাড়ির কাছেই গুলির এই ঘটনাটি ঘটে। গাড়িতে সাবা ছাড়াও এক শিশু ও 2 দেহরক্ষী ছিলেন। গুলিতে দেহরক্ষীরা আহত হয়েছেন, তবে শিশুটি এবং গাড়ি চালক অক্ষত আছেন। সাবা একজন প্রশিক্ষণপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা এবং এখনও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে চাকরি করেন। তার সিনেমা এবং টেলিভিশন অনুষ্ঠানগুলোতে বিচার ব্যবস্থা এবং দুর্নীতির চিত্র তুলে ধরা হয়। আফগানিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন সাবা। তিনি একাধারে পরিচালক এবং নারী অধিকার নিয়ে কাজ করেন। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। পাকিস্তানের বিপক্ষে সিরিজের শেষ টেস্টের শেষ দিনে তৃতীয় সেশনে খেলা গড়াতে ইতিহাসের পাতায় নাম লিখে ফেললেন জেমস অ্যান্ডারসন।
সাদা পোশাকের রেকর্ডে প্রথম পেসার হিসেবে টেস্টে 600তম শিকারের মাইল ফলকে পা রেখেছেন ইংলিশ এই পেসার। আগে 3 জন স্পিনারের আছে ছোট্ট এলিট ক্লাবে নাম লেখানোর কীর্তি। সাউদাম্পটন টেস্টের পঞ্চম দিনে মঙ্গলবার 600 ক্লাবের মাইল ফলক থেকে এক কদম দূরে দাঁড়িয়ে মাঠে নামেন অ্যান্ডারসন। শেষ বিকেলে যখন খেলা শুরু হলো, বল হাতে পেয়েই ডানহাতি ডেলিভারিতে আজহার আলীকে জো রুটের তালুবন্দি করে ইতিহাস লিখে ফেলেন 38 বছর বয়সী ইংলিশম্যান। টেস্টে 600 উইকেটের ক্লাবের নাম লেখাতে 156 ম্যাচ ও 218 ইনিংস লাগলো অ্যান্ডারসনের। সাউদাম্পটনে নেমেছিলেন 593 উইকেট নিয়ে। প্রথম ইনিংসে শিকার করেন 5 উইকেট, চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে 1 উইকেট নিয়ে শেষ করেন। পঞ্চম দিনে বৃষ্টির বাগড়া শেষে মাঠে নেমেই বাজিমাত। সাদা পোশাকের ইতিহাসে মাত্র চতুর্থ বোলার হিসেবে 600 উইকেটের মাইল ফলকে নাম লেখালেন অ্যান্ডারসন। শীর্ষের 3 জনই স্পিনার। শ্রীলঙ্কার মত্তিয়ে মুরালীধরন ধরাছোঁয়ার বাইরে যে অবসরে গেছেন 800 উইকেট নিয়ে। অস্ট্রেলিয়ার সাবেক লেগ স্পিনার শেন ওয়ার্নের নামের পাশে 708 উইকেট ও ভারতের সাবেক অনিল কুম্বলের শিকার 619 উইকেট। প্রিয় দর্শক, এর মধ্যে দিয়ে শেষ করছি বিশ্ব বাংলা 24 সংবাদ। তবে শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। করোনা ভাইরাসে বিশ্বে মৃত্যু হার কমলেও সহজ হয়েছে সংক্রমণ। ভারতের টানা 18 দিন সর্বোচ্চ আক্রান্ত শনাক্ত। ভোট জালিয়াতির বিষয়ে আবারও সতর্ক করলেন ট্রাম্প। ডেমোক্র্যাটরা করোনা মহামারী ব্যবহার করে ভোট চুরি করতে চাইছে অভিযোগ। সমালোচকদের ওপর বিষ প্রয়োগ নিয়ে মুখ খুলল পুতিনের কার্যালয়। নাভালনির শরীরে বিষাক্ত পদার্থ শনাক্ত হলেই তদন্ত করার আশ্বাস। পূর্ব ভূমধ্যসাগরে তেল ও গ্যাস মজুদের মালিকানা নিয়ে পাল্টাপাল্টি সামরিক মহড়ার ঘোষণা। তুরস্ক ও গ্রিসের উত্তেজনা নিরসনে এথেন্স ও আঙ্কারায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী। পুলওয়ামা হত্যাকাণ্ডে চার্জশিট দাখিল। হামলার মূল পরিকল্পনাকারী হিসেবে জয়শ-ই মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে অভিযুক্ত। আফগানিস্তানের জনপ্রিয় অভিনেত্রী এবং নারী চলচ্চিত্র পরিচালক সাবা সাহারকে গুলি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গভীর উদ্বেগ প্রকাশ। আসছে মৌসুম শুরুর আগেই নো ক্যাম্প ছাড়তে চান লিওনেল মেসি। চিঠি পাবার কথা স্বীকার করেছে বার্সেলোনা। এবং টেস্টে জেমস অ্যান্ডারসনের 600 উইকেট অর্জন। সাদা পোশাকের রেকর্ডে প্রথম পেসার হিসেবে মাইল ফলক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। প্রিয় দর্শক, করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।